আজ হচ্ছে ভূত চতুর্দশী। চলো এই দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো সেদিনকে আমরা ভোর ভোর সবাই উঠে পড়েছিলাম, কারণ গ্রাম থেকে আমাদের বাড়িতে, মানে আমাদের বাড়িতে না, সব বাড়িতে বাড়িতে গৌর নিতে আসে। তো সেদিনকে আমাদের বাড়িতে এসেছিলো। আর এদিকে দেখো চন্দনের ফোঁটা পরে আমাকে কেমন লাগছিলো সেটাই দেখছিলাম। তার সাথে আশ্বিন যায় কার্তিক আসে একটা রীতি আছে যে তেতো খেতে হয়, তার সাথে তালের আটি খেতে হয়। তো তালের আটি খেতে তো আমার ভালোই লাগে, কিন্তু তেতোটা একদম পছন্দ হয় না। তেতো খেয়ে মুখটা তেতো হওয়ার পরে একটু ঠিকঠাক করার জন্য চা বিস্কুট খেয়েছিলাম, আমন্ড খেয়েছিলাম, আর ফোন করে দাদাকে বলেছিলাম পরোটা নিয়ে আসার জন্য, কারণ আমার ছুটির দিনে একদম ভাত খেতে ভালো লাগে না। আর মা করে দিয়েছিল ডিম সিদ্ধ, তো তাই দিয়ে সকালের ব্রেকফাস্টটা তো সারলাম। আর বাইরে গিয়ে দেখি বড়মাসি বানিয়েছিল এতগুলো 14 প্রদীপ, কারণ আজকে যে 14 শাক খেতে হয় আর 14 প্রদীপ দিতে হয়। তারপরে স্নান সেরে আমি বসে পড়লাম আমার কাজে, কারণ খাতা দেখছিলাম। আর দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম মাছ ভাজা, আর অবশ্যই 14 শাক ছিল, থোর ভাজা ছিল। আর তারপরে এই যে রেডি হয়ে গেছিলাম, কারণ একটা ভিডিও শ্যুট করার জন্য রেডি হয়েছিলাম। আর সেই ভিডিওটা কিন্তু আমার বনবিথি ডান্স চ্যানেলে দেখতে পারবে তোমরা। তারপরে ঘরে এসে দেখি খাটের আমি এই অবস্থা করে রেখে দিয়েছি, তো সেইগুলো গোছালাম। তারপরে সন্ধেবেলায় সবাই রেডি হয়ে চলে গেছিলাম হচ্ছে এই যে 14 প্রদীপ দেওয়ার জন্য, কারণ এই দিনকে মানে ভূত চতুর্দশীর দিন 14 প্রদীপ দিতে হয়, মানে পূর্বপুরুষদের নামে। আর আমার বড় মাসি দেখে এরকম নৌকাও বানিয়েছে, কারণ আমাদের এরকম নৌকা বানানো হয় না। তো কলার ওই বাকল দিয়ে বানিয়েছে, কি সুন্দর হয়েছে না এই নৌকাটা। তো সেটাই আমরা বলাবলি করছিলাম। তারপরে আমরা সবাই সাজিয়ে সাজিয়ে 14 প্রদীপ দিয়ে দিয়েছিলাম, আমরা সবাই একটা একটা করে দিয়ে দিয়েছিলাম। আর এই নৌকাটা হচ্ছে জলে ভাসাতে হয়। তো তারপরে আমি ওখান থেকে প্রণাম করে চলে গেছিলাম এটা জলে ভাসাতে। তো এটাই ছিল ভূত চতুর্দশীর দিন ব্লগ।